হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ডালিম বা আনার গাছের পরিচর্যা, পাশাপাশি ডালিম বা আনার গাছের ফুল আনার যে কৌশল, কি পরিচর্যা করলে আপনার ছোট্ট ডালিম বা আনার গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে পারবেন। পাশাপাশি এই ফুলের সংখ্যা বৃদ্ধি এবং এই ডালিম গাছ নিয়ে একটা অভিযোগ থাকে, ডালিম গাছে ফুল বেশি অংশ ঝরে পড়ে। তো কি কি কারণে ফুল ঝরে পড়ে বা এই ফুল ঝরে পড়ার পেছনে কি বৈজ্ঞানিক কারণ আছে, সবকিছু নিয়ে থাকছে আজকের আলোচনা। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আজকের ভিডিওটি দেখলে আপনার ডালিম গাছ সম্পর্কে থাকা সমস্ত ভ্রান্ত ধারণা এক নিমেষে উধাও হয়ে যাবে। তাই আপনার ছাদ বাগানের গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে না স্কিপ করে ভিডিওটি দেখতে থাকুন। কোথাও ডালিম, কোথাও আনার নামে অভিহিত এই ফলটি অত্যন্ত পুষ্টিকর এবং মানব শরীরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাজ করে। বর্তমানে এই ফলটি ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন হচ্ছে। আর একটি ছাদ বাগানে যদি আপনি সঠিক প্রজাতির ডালিম বা আনারের চারা সঠিকভাবে বাছতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে সারা বছর ডালিম বা আনারের কোনো অভাব হবে না। তো ফ্রেন্ডস, ডালিম বা আনারের বিভিন্ন জাত আছে, বিভিন্ন প্রজাতি আছে এবং অনেক উন্নত মানের নামি দামি প্রজাতি বর্তমানে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে আপনারা যে ডালিম বা আনারের গাছটি দেখছেন, এটি হচ্ছে একটি অস্ট্রেলিয়ান প্রজাতির গাছ। এই গাছটির বয়স একদমই কম, প্রায় 2 বছরেরও কম। গাছ ভর্তি প্রথম অবস্থায় ফুল এসছে। এই ফুল থেকে যে ফল পাবো সেই আশাটি আমার নেই, কিন্তু এই ডালিম বা আনার গাছ পরিচর্যা করে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি বা যে অভিজ্ঞতা আমার হয়েছে, সেটি হচ্ছে উন্নত প্রজাতির গাছ। পাশাপাশি এই ডালিম বা আনার গাছের একটা সমস্যা থেকে থাকে, এর বিভিন্ন যে ফুলগুলো আসে, ফুলগুলো বেশিরভাগ অংশ পড়ে যায়। তো ফুলগুলো কেন পড়ে যায়, তো আসুন এবার বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম ডালিম বা আনার গাছকে রোপণ করার জন্য আপনার ছাদ বাগানে যে পরিমাণ পাত্র নেবেন, সেই পাত্রটি যেন একটু বড় সাইজের হয়। অর্থাৎ যদি আপনি ছোট গাছ নেন, অবশ্যই ছোট গাছ পাত্র নেবেন এবং বড় সাইজের গাছ কিন্তু আপনি রোপণ করলে কিন্তু বড় পাত্র নেবেন। আপনারা দেখুন, আমার এই গাছটি যখন এসেছিল, প্রায় 2 বছরের গাছ, আমি প্রথমেই বলেছি, গাছটি আমি একটি পলিথিনে রোপণ করেছিলাম। পলিথিনটা সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন যে হাত দিলেই পলিথিনটা ভেঙে যাচ্ছে। বর্ষার আগেও আমি এটাকে আর পরিবর্তন করতে পারলাম না। বর্ষা চলে গেলে শীতের আগে আমি নতুন করে রিপোর্টিং করে দেব অবশ্যই। তো এই মাটিতে আমি কিভাবে পরিচর্যা করলাম, আমরা সাধারণত গাছ রোপণ করার জন্য সবচেয়ে বেশি ভুল করে ফেলি, নানা উল্টোপাল্টা খাবার দিয়ে ফেলি। তাতে গাছের যেমন বৃদ্ধি হয় না, তার থেকে ক্ষতি বেশি হয়ে যায়। কিন্তু যারা নতুন ছাদ বাগানি, তাদেরকে আমি বলবো সবসময় আপনারা নর্মাল মাটিতে আপনারা নর্মাল মিডিয়া নেবেন। নর্মাল মিডিয়ায় কোনো কিচ্ছু দেবেন না, গাছটা ওপেন করবেন। তারপরে গাছটা যখন ধীরে ধীরে সারভাইভ করবে 1-2 মাস 3 মাস পরে, তখন গাছটাতে খাবার দেবেন। এই গাছটাতে যারা নতুন ছাদ বাগানি 3 মাস পরে কি খাবার দেবেন, এবং যারা পুরনো ছাদ বাগানি তারা কি কি খাবার দিয়ে মাটি তৈরি করবেন, আসুন এবার আলোচনা করি। এই গাছটি যারা নতুন ছাদ বাগানি তারা 3 মাস পরে মিশ্র খাবার দেবেন। এই মিশ্র খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল, যা খাবার আছে আপনার কাছে সেটাকে একসঙ্গে মিক্স করে 15 থেকে 20 দিন রেখে আপনার সমস্ত ছাদ বাগানের জন্য কিন্তু খাবারটি তৈরি করবেন। আপনি যদি অল্প অল্প তৈরি করেন, একটা গাছের জন্য তৈরি করেন, তাহলে 1 মুষ্টি পরিমাণ নিয়ে, যেমন নিমখোল 1 মুষ্টি পরিমাণ না নিয়ে অল্প নেবেন, শিংকুচি 1 মুষ্টি পরিমাণ নেবেন, বাদাম খোল অল্প পরিমাণ নেবেন, 1 চামচ বা 2 চামচ নেবেন, হাড় গুঁড়ো 1 মুষ্টি পরিমাণ নেবেন, 1 গ্রাম এসওপি নেবেন, 1 গ্রাম আপনি ফাঙ্গিসাইড নেবেন। এইভাবে খাবারটি তৈরি করবেন। এবং যদি প্রচুর পরিমাণ নেয়, তাহলে অবশ্যই আপনি 1 কেজি শিংকুচি, 500 হাড় গুঁড়ো, এইভাবে নিয়ে মোটামুটি একটা খাবার 15 থেকে 20 দিন প্রস্তুত করে আপনাকে রাখতে হবে। এবং 3 মাস পরে আপনাকে খাবারটা এখানে অবশ্যই দিতে হবে। খাবার দেওয়ার সময় অবশ্যই মাটিটা খুশিয়ে নিয়ে যে পদ্ধতিতে আমি খাবার দেওয়া দেখাই, সেই পদ্ধতিতে দিয়ে দেবেন। এবং যারা
পুরাতন ছাদ বাগানে তারা ওই খাবারটি কিন্তু মাটি প্রস্তুতের সময় মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে গাছটা রোপণ করবেন। আমার গাছটির গোড়াটি দেখুন, পুরনো গাছ, 2 বছরের গাছ, শিকড়টি বেশ তরতাজা হয়েছে, গোড়াটি বেশ তরতাজা হয়েছে। এবার আসুন গাছের উপরে। এই ডালিম গাছের একটা সমস্যা হচ্ছে, আমি প্রথমেই বলেছি, ফুল ঝরে পড়া। ফুল ঝরে পড়ার পিছনে কয়েকটি কারণ থাকে। প্রথম কারণ হচ্ছে ডালিম গাছে প্রচুর পরিমাণ পুরুষ ফুল আসে। স্ত্রী ফুলের থেকে কিন্তু পুরুষ ফুল ডালিম গাছে বেশি আসে, কিন্তু কখনো কখনো স্ত্রী ফুলেও আসে। কিছু কিছু ডালিম গাছে আবার স্ত্রী ফুলের সংখ্যা বেশি আছে। সেটি প্রকৃতির উপরে নির্ভর করে, সেটি স্থানভেদে আবহাওয়ার উপরে নির্ভর করে। এবং এক্ষেত্রে আমি বলবো, ডালিম গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আপনারা কি করে চিনবেন? দেখুন, আপনাদের সামনে যে ফুলটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফুলটি, এই ফুলটির পিছন দিকে দেখতে পাচ্ছেন ঘটের মতো একটা আকার আছে, এই ফুলটি কিন্তু স্ত্রী ফুল। কিন্তু পাশাপাশি আমি আরো একটা ফুল আপনাদের অবশ্যই দেখাবো। এই ফুলটি দেখুন, এই ফুলটির পিছনে কিন্তু কোনো ঘটের মতো আকার নেই, অর্থাৎ এটি কিন্তু পুরুষ ফুল। এই ফুলটি কিন্তু পড়ে যাবে, অর্থাৎ এই ফুল থেকে কিন্তু ফল হবে না। এবং আমি ডালিম গাছ পরিচর্যা করতে গিয়ে যেটা বুঝেছি, যে গাছ যত পুরনো হবে, গাছ যত এক্সপেরিয়েন্স হবে, গাছ কিন্তু তত পরিমাণ ফল এবং ফুল দিতে সাহায্য করে। তো যে সমস্ত ছাদ বাগানিরা গাছ রোপণ করে ফল নিতে ইচ্ছুক, আমি বলবো ছাদ বাগান আপনাদের জন্য নয়। যাদের ধৈর্য নেই তারা ছাদ বাগান থেকে বেরিয়ে আসা উচিত। কারণ ছাদ বাগান করতে গেলে প্রথম যে জিনিসটা আপনার কাছে রাখতে হবে সেটা হচ্ছে প্যাশন, ধৈর্য। ধৈর্য হারা হলে আপনি কিন্তু কোনো ছাদ বাগান থেকে ফল পাবেন না। আপনি ধৈর্য ধরুন, আপনার গাছকে বিনা স্বার্থে পরিচর্যা করুন, দেখবেন একটা সময় আপনার গাছ আপনার সমস্ত চাহিদাকে পূরণ করে দেবে। তো আসলে এই ডালিম বা আনার গাছ যখন ফুল আনে, তখন আপনার প্রথম উচিত একটা ভালো মানের পিজিআর স্প্রে করে দেওয়া। আপনি প্লানোফিক্স স্প্রে করতে পারেন, আপনি মিরাকুলান স্প্রে করতে পারেন, আপনি বুস্টার 2 স্প্রে করতে পারেন। কারণ এই পিজিআর স্প্রে করলে একেবারে সমস্ত ফুলগুলো চলে আসে। তো আমি কিছুদিন আগে পিজিআর স্প্রে করেছিলাম, ফলস্বরূপ দেখতে পাচ্ছেন আমার গাছে মোটামুটি ভালো সংখ্যক ফুল এসছে। ফুলগুলো থাকবে কিনা সে সম্পর্কে আমি চিন্তিত নয়। ফুলগুলো না থাকলেও আগামীতে আমি এখান থেকে ফল পাবো সেটা নিশ্চিত। তো গাছটি এক্সপেরিয়েন্স হোক, গাছটির বয়স হলে আমি আরো ফুল পাবো, আরো ফল পাবো, এটি আমি অবশ্যই জানি। তো এই সময় আপনারা কি করবেন? এই সময় আপনারা একবার পিজিআর দেবেন এবং গাছে ফুল আসলে, ফুল ফুটে যাওয়ার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা ভালো মানের কীটনাশক দিয়ে দেবেন। সাইপারমেথ্রিন গ্রুপের ভালো মানের কীটনাশক দিয়ে দেবেন। তাতে এক ধরনের কীট পতঙ্গ আসে যারা যারা এই ডালিমের এই ফলগুলোকে ছিদ্র করে দেয়। এর ফলে ডালিম ফল দুর্বল হয়ে পড়ে, ফলগুলো ঝরে পড়ে। এবং ফাঙ্গিসাইড এই সময় একবার ভালো স্প্রে করে দেবেন, কারণ এই সময় ফাঙ্গাসের আক্রমণও ঘটতে পারে। কি ফাঙ্গিসাইড দেবেন? আপনারা সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনারা স্প্রে করে দেবেন। তাতে কিন্তু ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করা যাবে। এবং এই সময় কি আপনারা খাবার দেবেন? উত্তর হবে না। আমি আবার রিপিটস করছি, না। এই সময় কোনো খাবার দেবেন না। গাছে যদি ফল দাঁড়িয়ে যায়, ফুল থেকে ফল হলে তবে গাছে খাবার দেবেন। এবং যে প্রশ্নটা সর্বাপেক্ষা আসে, ডালিমের ফুল পড়ে যায় কেন? দেখুন, একটি ডালিম ফুল উভলিঙ্গ, অর্থাৎ স্ত্রী ফুল এবং পুরুষ ফুল বর্তমান থাকে। এই স্ত্রী ফুল পুরুষ ফুল বর্তমান থাকার ফলে যে ডালিম ফুলটি স্ত্রী ফুল হয় সেই ফুলটি কিন্তু ঝরে পড়ে যায়। যে ডালিম ফুলটি পুরুষ ফুল হয় সেটি কিন্তু ঝরে পড়ে যায়, যেটি স্ত্রী ফুল হয় সেটি কিন্তু থেকে যায়। ক্ষমা করবেন কিছু তথ্য দেওয়ার জন্য। ডালিম ফুল উভলিঙ্গ নয়, একটি গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয়ে আসে, মানে আলাদা আলাদা ভাবে আসে। একটি ফুলে পুরুষ এবং স্ত্রী ফুল ফোটে না। এই তথ্যটি দেওয়ার জন্য আমি কিন্তু দুঃখিত। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছে যদি বেশি সংখ্যক পুরুষ ফুল আসে তাহলে কিন্তু ফুল ঝরবে। আপনার গাছে বেশি সংখ্যক স্ত্রী ফুল আসতে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে প্লানোফিক্স বা মিরাকুলান স্প্রে করতে পারেন। তাতে কথিত আছে ডালিমের স্ত্রী ফুলের সংখ্যা অনেক অংশে বেশি আসে, তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা সে তথ্য আমি আপনাদের দিতে পারলাম না। তো সামগ্রিকভাবে ডালিম গাছের এই পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছ উপরে ফুল আসবে এবং এখান থেকে ফল পাওয়ার সম্ভাবনা অধিক অংশে বেড়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।